আজ আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারের কিছু এমসিকিউ প্রশ্ন এবং আগের বছর যে কোশ্চেনগুলো জিলেট পরীক্ষায় এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু বলে দিই যে ইলাস্টিসিটিটা কি এবং এখানে যে ওয়ার্কিং ফর্মুলাগুলো তোমাদের লাগবে সেগুলো। দেখো, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, অর্থাৎ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কাকে বলে? যে কোনো বস্তুকে বিকৃত করলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে, এইটাই হচ্ছে বস্তুর ইলাস্টিক প্রপার্টি। এখন ইলাস্টিক প্রপার্টিতে দুটো টার্ম আছে, একটাকে বলা হয় স্ট্রেস, একটাকে বলা হয় স্ট্রেন। স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ কোনো বস্তুকে বিকৃত করলে ওর মধ্যে যে ফোর্সটা কাজ করে, রেস্টোরিং ফোর্স, অর্থাৎ আগের অবস্থায় ফেরত নিয়ে আসার চেষ্টা করে, সেই ফোর্সটা ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কতটা সেই ফোর্স কাজ করছে, এটাকে বলা হয় স্ট্রেস। এবং স্ট্রেনটা কি? স্ট্রেন বা বিকৃতি, এটা হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন, অর্থাৎ অরিজিনাল ডাইমেনশন। তার মানে এটা কি বোঝাতে চাইছে? স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। যেমন ধরো কোনো তারকে তার দৈর্ঘ্য বরাবর যদি বিকৃত করা হয়, তাহলে দৈর্ঘ্যটা কত বাড়লো বা কমলো বাই অরিজিনালি কত দৈর্ঘ্য ছিল, সেটা হচ্ছে স্ট্রেন বোঝায়। এবং একক ক্ষেত্রফলের উপর যে বলটা কাজ করছে সেটাই হচ্ছে স্ট্রেস। এবং এই স্ট্রেস বাই স্ট্রেনটা হচ্ছে ধ্রুবক হয়। এখন এই ধ্রুবকটাকে আমরা ইয়ং মডিউলাস বলি। যেমন ধরো, যদি ওয়াই বলবো কখন? যখন এই স্ট্রেস বাই স্ট্রেনটা দৈর্ঘ্য বরাবর কাজ করে। ধরো এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এ এবং ওর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে ফোর্স বাই এরিয়া, এটা হলো স্ট্রেস, ডিভাইডেড বাই স্ট্রেন। স্ট্রেনটা হচ্ছে ধরো ওর ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হলো এবং প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, তাহলে ডেল্টা এল বাই এল। বা ওয়াই সমান আমরা লিখতে পারি এফ বাই এ ইন্টু ডেল্টা এল বাই এল বিকৃতি, অর্থাৎ ওয়াই সমান এফ এল বাই এ ডেল্টা এল। এটাকে বলছি ইয়ং মডিউলাস ওয়াই। সিমিলারলি যদি ওর বিকৃতিটা আয়তন বরাবর হয়, তখন তাকে বলা হয় বাল্ক মডিউলাস কে। এখানেও সেম, ফোর্স বাই এরিয়া, অর্থাৎ স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেন হচ্ছে ভলিউম, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, এফ ভি বাই ডেল্টা ভি। এখানে এফ বাই এটাকে প্রেসারও বলা হয় আয়তনের ক্ষেত্রে। আবার দেখো, আর একটা হচ্ছে যেটাকে বলা হয় এন বা রিজিডিটি মডিউলাস এন। এটাও তাই, এফ বাই এ ফোর্স বাই এরিয়া ডিভাইডেড বাই শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন। এটা সাধারণত থিটা দিয়ে বোঝানো হয়। এখন এই রিলেটেড আমরা কিছু প্রশ্ন অঙ্কও করব, এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। এছাড়া আর একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে পয়সনস রেশিও সিগমা। সিগমা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন ডেল্টা এল বাই এল, এবং একটা মাইনাস থাকে। অর্থাৎ কোনো তারকে তুমি টেনে যদি বড় করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি বিকৃত করা হয়, তাহলে ওর ব্যাসার্ধটাও কমে যায়। অর্থাৎ তারটা যদি দৈর্ঘ্যে বাড়ে তখন ব্যাসার্ধটা কমে, তাহলে ব্যাসার্ধ বরাবর স্ট্রেন ডেল্টা আর বাই আর, এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর স্ট্রেন, মানে ডেল্টা আর হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন বাই অরিজিনাল ব্যাসার্ধ ডিভাইড রেডিয়াস বাই ডেল্টা এল বাই এল, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই অরিজিনাল দৈর্ঘ্য লেন্থ। এটা হচ্ছে সিগমা বা পয়সনস রেশিও বলা হয়। তাহলে আর একটা জিনিস যেটা হচ্ছে যে ইউনিট ভলিউমে কত পরিমাণ এনার্জি, কোনো একটা বস্তুকে বিকৃত করলে, ডিফর্ম করলে, ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে, সেই পোটেনশিয়াল এনার্জিটার ভ্যালু কত হয়? পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম।
আমরা এখানে শুধুমাত্র ফর্মুলাগুলো দেখে রাখছি, কোনো রকম ডেরিভেশন করছি না, যেগুলো অঙ্কগুলো করতে কাজে লাগবে। সেই পোটেনশিয়াল এনার্জিটা হবে পার ইউনিট ভলিউমে হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, অর্থাৎ এইটা হলো পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, অর্থাৎ ওই বস্তুটা যাকে বিকৃত করা হলো তার মধ্যে এত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। এখন আমরা অঙ্কগুলো করব। দেখো প্রথম অঙ্ক কি বলছে, যে two wires of the same material and length are stretched by the same force, অর্থাৎ দুটো মেটেরিয়াল আছে যাদের সেম সেম মেটেরিয়াল, হ্যাঁ দুটো তার আছে সেম মেটেরিয়ালের তৈরি, অর্থাৎ ইয়ং মডিউলাস সেম এবং লেন্থ তো সেম, মেটেরিয়াল অ্যান্ড সেম লেন্থ, আর স্ট্রেচড বাই দ্য সেম ফোর্স, অর্থাৎ একই বল দ্বারা স্ট্রেচড করা হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। দেয়ার মাসেস আর ইন দ্য রেশিও অফ 3:2 এবং তাদের ভরের অনুপাত 3:2, তাহলে ইলংগেশন কতটা করে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেই দৈর্ঘ্য বৃদ্ধির রেশিওটা। অর্থাৎ এটাকে যদি আমরা ওয়্যার 1 বলি এবং এখানে আমরা লিখলাম ওয়্যার 2, আমরা কি জানি y সমান f বাই a, f বাই a ডিভাইডেড বাই ডেল্টা l বাই l, অর্থাৎ y সমান আমরা লিখতে পারি f বাই a f l বাই a ডেল্টা l। আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা চাইছে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা l সমান আমি লিখতে পারি f l বাই a y। এখন দেখো দৈর্ঘ্য বৃদ্ধিতে আছে ফোর্স f, ক্ষেত্রফল a, l হচ্ছে দৈর্ঘ্য, y হচ্ছে ইয়ং মডিউলাস। এখন সেম ফোর্স দিয়ে টানা হয়েছে, অর্থাৎ এফটা দুটোর ক্ষেত্রেই সমান, সেম লেন্থ, লেন্থটাও সেম অর্থাৎ এলও সেম, এবং সেম মেটেরিয়াল অর্থাৎ ওয়াইটাও সেম, অর্থাৎ ডেল্টা এলটা প্রপোর্শনাল টু 1/a, যার এরিয়া অফ ক্রস সেকশন বেশি হবে সেখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হবে। কিন্তু আমাদের এখানে এরিয়া অফ ক্রস সেকশন বলেনি, কি বলে দিয়েছে, বস্তুর ভর বলে দিয়েছে, ভর এম এর রেশিওটা 3:2, তাহলে দেখো এম এর রেশিওটা 3:2। এখন এম যদি আমরা বস্তুর ভর বলি, অর্থাৎ একটা তার যার ব্যাসার্ধ যদি r হয় এবং দৈর্ঘ্য যদি l হয়, অর্থাৎ l দৈর্ঘ্য এবং r ব্যাসার্ধ যদি হয়, তাহলে এর ক্ষেত্রফলটা হবে পাই r স্কোয়ার বা a, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু l হচ্ছে ভলিউম, l হচ্ছে দৈর্ঘ্য, a ইন্টু l হচ্ছে আয়তন, অর্থাৎ v সমান হবে কত, a ইন্টু l, পাই r স্কোয়ার l, পাই r স্কোয়ার মানে ক্ষেত্রফল a ইন্টু l। তাহলে ভর কি লিখতে পারি, ভর সমান লিখতে পারি, একে যদি ঘনত্ব দিয়ে গুণ করে দিই তাহলে v a l ইন্টু রো। আমরা কি জানি, রো ইজ ইকাল টু m বাই v, আমরা জানি যে রো ইজ ইকাল টু m বাই v, অর্থাৎ m সমান রো ইন্টু ভি, অর্থাৎ আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলেই ভর পেয়ে যাব m। এখান থেকে দেখো m সমান a l ইন্টু রো। এখন দুটো তারের ক্ষেত্রেই দৈর্ঘ্য সেম, অর্থাৎ l সেম, একই মেটেরিয়াল অর্থাৎ ঘনত্বও সেম, অর্থাৎ m সমানুপাতিক a, বা এখান থেকে আমরা কি লিখতে পারি যে m সমানুপাতিক a বা a প্রপোর্শনাল টু m। এই যে আমার এখানে এসেছিল ডেল্টা l সমানুপাতিক 1/a, সেটাকে আমি লিখতে পারি ডেল্টা l সমানুপাতিক 1/a এর জায়গায় আমি লিখতে পারি a যেহেতু প্রপোর্শনাল টু ভর, অর্থাৎ এটাও আমার প্রপোর্শনাল টু m, অর্থাৎ এর জায়গায় m সমানুপাতিক। তাহলে ডেল্টা l 1 অর্থাৎ 1 নম্বর তারের দৈর্ঘ্য বৃদ্ধি বা ইলংগেশন ডিভাইডেড বাই ডেল্টা l 2 2 নম্বর তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান m2/m1, যেহেতু ডেল্টা l প্রপোর্শনাল টু 1/m, অর্থাৎ ডেল্টা l1 টা চলে m1 টা নিচে এলো এবং m2 টা উপরে এলো। এখন m1 is to m2 হচ্ছে 3:2, এখানে বলে দিয়েছে 3:2, m1 is to m2, তাহলে m2 is to m1 হচ্ছে 2:3, অর্থাৎ 2/3, ডেল্টা l1 বাই ডেল্টা l2 2/3, অর্থাৎ ডেল্টা l1 is to ডেল্টা l2
ডেল্টা L1 ইজ টু ডেল্টা L2 ইকুয়াল টু 2:3, অর্থাৎ অপশন সি ইলংগেশনের অনুপাতটা হলো 2:3। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট এই প্রশ্নটা দেখো, এটা খুব সহজ, যে এ ওয়্যার fixed at the upper end stretches by length L by applying a force F. The work done in stretching is work done in stretching, অর্থাৎ একটা তার যেটা আপার এন্ডটা ফিক্সড আছে তার উপর F বল প্রয়োগ করা হয়েছে, ওর দৈর্ঘ্য বৃদ্ধি হলো বাই স্ট্রেচেস বাই লেন্থ L, দৈর্ঘ্য বৃদ্ধিটাই L, তাহলে এখানে Lটা কিন্তু ওর দৈর্ঘ্য নয়, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L, তাহলে ওয়ার্ক ডান কত ইন স্ট্রেচিং। তাহলে এখন আমরা জানি ওয়ার্ক ডান is equal to half into force into দৈর্ঘ্য বৃদ্ধি elongation, half into force into elongation। তাহলে এখানে সব বলেই দিয়েছে, হাফ ফোর্স হচ্ছে F এবং elongation L, অর্থাৎ FL/2, অর্থাৎ অপশন ডি টা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, if S is stress and Y is Young modulus of the material of a wire, the energy stored in the wire per unit volume. Energy stored per unit volume, আমরা জানি energy stored per unit volume হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, তাহলে এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন সমান হাফ স্ট্রেস বলে দিয়েছে, ইফ এস ইজ দ্য স্ট্রেস, অর্থাৎ এসটা হলো স্ট্রেস, এস হলো স্ট্রেস ইন্টু স্ট্রেন, স্ট্রেনটা বার করতে হবে। এখন আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে স্ট্রেন সমান কি লিখতে পারি, স্ট্রেন সমান লিখতে পারি স্ট্রেস বাই ওয়াই, স্ট্রেস বাই ওয়াই, স্ট্রেস হচ্ছে এস বাই ওয়াই, এস বাই ওয়াই, তাহলে স্ট্রেন হচ্ছে এস বাই ওয়াই, এস ইন্টু এস, এস স্কোয়ার ডিভাইডেড বাই 2y, অর্থাৎ এনার্জি স্টোরড ইন দ্য ওয়্যার পার ইউনিট ভলিউম, একক আয়তনে কতটা এনার্জি স্টোর আছে সেটা হলো এস স্কোয়ার বাই 2y, এস স্কোয়ার বাই 2y, অর্থাৎ অপশন ডি। নেক্সট প্রশ্ন, the Young's modulus of steel is twice that of brass. Young modulus of steel is twice that of brass, অর্থাৎ এটাকে আমরা প্রথম লাইনটায় কি বলেছে, যে স্টিলের ইয়ং মডিউলাস হচ্ছে ব্রাসের দ্বিগুণ, অর্থাৎ y steel is equal to twice of y brass, এটা বলে দিয়েছে। এখন দেখো, টু ওয়্যারস অফ সেম লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য এক, and of same area of cross section, এবং এরিয়া অফ ক্রস সেকশন এটাও এক, অর্থাৎ এল এবং এরিয়া অফ ক্রস সেকশন এ এটা হলো সেম, ওয়ান অফ স্টিল অ্যান্ড অ্যানাদার অফ ব্রাস, তাদের মধ্যে একটা হলো স্টিলের এবং একটা ব্রাসের, সাসপেন্ডেড ফ্রম দ্য রুফ, রুফ থেকে ঝোলানো আছে। ইফ উই ওয়ান্ট দ্য লোয়ার এন্ডস অফ দ্য ওয়্যারস টু বি অ্যাট দ্য সেম লেভেল, অর্থাৎ লোয়ার এন্ডটাও যদি একই জায়গায় থাকতে হয়, then the weights added to steel and brass wires must be in the ratio of, অর্থাৎ এল দৈর্ঘ্যের, ধরে নাও এল দৈর্ঘ্যের এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটো তার নেওয়া হয়েছে, একটা হলো স্টিলের একটা হলো ব্রাসের, এবং তাহলে একটা তার হচ্ছে স্টিল এবং একটা তার হচ্ছে ব্রাস, একই দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্রাস এটা হচ্ছে স্টিল, তাহলে এখানে কত ভর ঝোলাতে হবে এবং এখানে কত ভর ঝোলাতে হবে যাতে করে এদের দৈর্ঘ্য বৃদ্ধিটাও সেম হয়। এই যে বলেছে দ্য লোয়ার এন্ডস অফ দ্য ওয়্যারস টু বি অ্যাট দ্য সেম লেভেল, তাহলে এখানে কত ওয়েট দিতে হবে এবং এখানে কত ওয়েট দিতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ভর দিতে হবে এম ইন্টু এম এস, আর এখানে ধরলাম এম ব্রাস বি, এখানে এম বি ভর ঝোলানো হবে, তাহলেই দৈর্ঘ্য বৃদ্ধিটা সেম হবে, অর্থাৎ ডেল্টা এলটাও সেম হবে, তিনটে জিনিস সেম হবে। কখন? তখন যখন সেম হবে তখনই এদের যে ভরগুলো ঝোলানো হয়েছে, যে ওয়েটগুলো ঝোলানো হয়েছে, সেই ওয়েটগুলো রেশিওটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করি যে স্টিলের জন্য কি লিখতে পারি, ওয়াই স্টিল ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই
এরিয়া। এখন ফোর্সটা আমরা কি লিখবো, ফোর্সটা একবারে লিখে দিচ্ছি, ফোর্স হচ্ছে mg অর্থাৎ ms ইন্টু জি, ফোর্স বাই এরিয়া অফ ক্রস সেকশন এ, ফোর্স বাই এরিয়া, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেন হচ্ছে ডেল্টা এল বাই অরিজিনাল লেন্থ এল। এখন ওয়াই বি ব্রাশের ক্ষেত্রে কি হবে, ব্রাশের ক্ষেত্রেও তাই, কত ভর ঝোলানো হয়েছে এমবি, তাহলে এমবি ইন্টু জি বাই এরিয়া এ, ফোর্স বাই এরিয়া ইন্টু ডেল্টা এল বাই এল, ডেল্টা এল বাই এলটা সেম, যেহেতু দৈর্ঘ্যটাও সেম এবং ডেল্টা এলটাও সেম। এখন ওয়াই এস বাই ওয়াই বি করি, তাহলে ওয়াই এস বাই ওয়াই বি, দেখো জি এল এ ডেল্টা এল, জি এল এ ডেল্টা এল সবগুলো কেটে গেল, এখানে কি থাকলো এম এস আর এখানে থাকলো এমবি, বাকিগুলো সব কেটে গেল। এখন ওয়াই এস বাই ওয়াই বি এর ভ্যালু তো 2, এখান থেকে ওয়াই এস সমান 2yb, ওয়াই এস এর জায়গায় 2yb লিখে দাও, তাহলে 2yb বাই ওয়াইবি কেটে গেল ওয়াইবিটা, তাহলে 2ms বাই mb, অর্থাৎ ms বাই mb ইজ ইকুয়াল টু 2/1, অর্থাৎ ms ইজ টু mb ইজ ইকুয়াল টু 2:1, অর্থাৎ যে ওয়েটগুলো যোগ করতে হবে স্টিল এবং ব্রাশে তাদের অনুপাতটা হবে 2:1, অর্থাৎ অপশন ডিটা হলো ঠিক উত্তর। টু ওয়্যারস আর মেড অফ সেম মেটেরিয়াল অ্যান্ড দ্য সেম ভলিউম, তাহলে দুটো তারের সেম মেটেরিয়াল এবং ভলিউমটাও সেম, অর্থাৎ ওয়াই হচ্ছে সেম এবং আয়তন ভি হচ্ছে সেম, ওয়াই ও সেম এবং আয়তন ভি হলো সেম। দ্য ফার্স্ট ওয়্যার হ্যাজ ক্রস সেকশনাল এরিয়া এ, প্রথমটার ক্রস সেকশনাল এরিয়া হলো এ, এবং দ্য সেকেন্ড ওয়্যার হ্যাজ ক্রস সেকশনাল এরিয়া 3a, এবং দ্বিতীয়টার ক্রস সেকশনাল এরিয়া 3a। ইফ দ্য লেন্থ অফ দ্য ফার্স্ট ওয়্যার ইজ ইনক্রিজড বাই ডেল্টা এল, যদি প্রথম তারটিকে ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় অন অ্যাপ্লাইং এ ফোর্স অফ এফ, বল প্রয়োগ করে, হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু স্ট্রেচ দ্য সেকেন্ড ওয়্যার বাই দ্য সেম অ্যামাউন্ট, তাহলে দ্বিতীয় তারটাকেও যদি ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হয় তাহলে কতটা বল লাগবে, ধরে নিই এফ প্রাইম বল লাগবে। অর্থাৎ দুটো তার যারা সেম মেটেরিয়াল এবং সেম আয়তন, প্রথমটার ক্ষেত্রফল এ, দ্বিতীয়টার ক্ষেত্রফল 3a, প্রথম তারটাকে যদি ডেল্টা এল পরিমাণ বাড়াতে এফ বল লাগে, তাহলে দ্বিতীয় তারটাকেও ডেল্টা এল পরিমাণ বাড়াতে কতটা বল লাগবে। তাহলে দৈর্ঘ্যগুলো কত, আয়তনটা সেম ধরে নিচ্ছি, এর যদি এল হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ ইন্টু এল প্রথমটার ক্ষেত্রে, অতএব আর সেকেন্ড তারটার ক্ষেত্রেও ভি সমান কত হবে 3a ইন্টু এল ড্যাশ, অর্থাৎ যেহেতু আয়তনটা সেম অর্থাৎ এ এল ইজ ইকুয়াল টু 3a ইন্টু এল ড্যাশ, অর্থাৎ এল ড্যাশ ইজ ইকুয়াল টু এ কেটে গেল এল বাই 3, অর্থাৎ প্রথম তারের দৈর্ঘ্য যদি এল হয় অর্থাৎ দ্বিতীয় তারের দৈর্ঘ্য এল ড্যাশ সমান হবে এল বাই 3। এরপর আমরা বের করব যে আমরা কি জানি ওয়াই সমান, ধরো 1 নম্বর তারের জন্য বার করছি, ওয়াই সমান স্ট্রেস বাই স্ট্রেন অর্থাৎ ফোর্স বাই এরিয়া এফ বাই এ ইন্টু স্ট্রেন দৈর্ঘ্য বৃদ্ধি বাই অরিজিনাল দৈর্ঘ্য, এবং দ্বিতীয় তারের ক্ষেত্রেও ওয়াইটা যেহেতু সেম, ওয়াই সমান আমরা কি লিখতে পারি ফোর্স বাই এরিয়া এফ বাই 3a, এরিয়াটা হচ্ছে 3a ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল সেম বাই অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ মানে এল বাই 3, এটাকে আমরা লিখতে পারি এফ এল বাই 9 ইন্টু এ ডেল্টা এল। এখন এই দুটো যেহেতু সমান অর্থাৎ এফ ড্যাশ, সরি এটা এফ ড্যাশ হবে, এখন এই দুটো যেহেতু সমান দুটো ওয়াই তো সেম, অর্থাৎ এফ এল বাই এ ডেল্টা এল ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এল বাই 9a ডেল্টা এল। এখন এখান থেকে সবগুলোই কেটে যায়, এফ ড্যাশ সমান 9f, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, copper of fixed volume V is drawn into wire of length L, copper of fixed volume V is drawn into wire of length L, অর্থাৎ ফিক্সড ভলিউম V ভলিউমের একটা কপারকে একটা তারের শেপ দেওয়া হয়েছে, L দৈর্ঘ্যের তারের শেপ দেওয়া হয়েছে। When this wire is subjected to a constant force F, the extension produced in the wire is delta L, এখন
এই এল দৈর্ঘ্যের যে তার আছে তাকে যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় ডেল্টা এল। হুইচ অফ দ্য ফলোইং গ্রাফস ইজ এ স্ট্রেট লাইন? তাহলে কোন গ্রাফটা একটা স্ট্রেট লাইন হবে? ডেল্টা এল এর সঙ্গে 1/l, ডেল্টা এল ভার্সেস এল স্কোয়ার, ডেল্টা এল ভার্সেস 1/l স্কোয়ার, ডেল্টা এল ভার্সেস এল। ঠিক আছে, আমরা দেখি ডেল্টা এলটা কি হচ্ছে। কি বলেছে? ফোর্স ওয়াইটা আমরা দেখছি এখানে, কপার অফ ফিক্সড ভলিউম ভি ইজ ড্রন ইনটু এ ওয়্যার অফ লেন্থ এল। তাহলে দৈর্ঘ্য হলো এল, ফোর্স এফ, আয়তনটা হচ্ছে ভি, ভি আয়তন, আয়তন সমান এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন ইনটু দৈর্ঘ্য এল, বা এখান থেকে এ সমান আমরা কি লিখতে পারি? ভি বাই এল। এরপর ওয়াই সমান লিখতে পারি ফোর্স বাই এরিয়া স্ট্রেস বাই দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল বাই অরিজিনাল দৈর্ঘ্য এল। এখান থেকে ডেল্টা এল সমান লিখতে পারি এফ এল বাই এ ওয়াই। এফ এল বাই এ এর জায়গায় ভিটা হচ্ছে ভি, ভি বাই এল, তাহলে ভি বাই এল, এল স্কোয়ার চলে গেল ভি বাই এল থেকে, অর্থাৎ ডেল্টা এল সমান এফ এল স্কোয়ার বাই ভি ওয়াই। ডেল্টা এল সমান এফ এল স্কোয়ার বাই ভি ওয়াই, বা ডেল্টা এল সমান সমানুপাতিক এল স্কোয়ার, ডেল্টা এল সমানুপাতিক এল স্কোয়ার। অর্থাৎ ডেল্টা এল এবং এল স্কোয়ারের গ্রাফ যদি টানা হয় তাহলে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে, ডেল্টা এল ভার্সেস এল স্কোয়ার। অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ ডেল্টা এলটাকে যদি তোমরা ওয়াই বলো, এখান থেকে ওয়াই বলো, এবং এই এফ বাই ভি ওয়াইটাকে যদি একটা ধ্রুবক এম বলো, তাহলে আর এল স্কোয়ারকে যদি বলো এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স সমীকরণের মতো দেখতে, অর্থাৎ সরলরেখার সমীকরণ, যেখানে ওয়াইটা হচ্ছে ডেল্টা এল, এম হচ্ছে এফ বাই ভি ওয়াই, এবং ডেল্টা এল, এল স্কোয়ারটাকে আমি ধরেছি এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স সরলরেখার সমীকরণ। এই প্রশ্নটা দেখো জিলেট 2022 সালে পড়েছে, যে if the change in volume is 0.4% due to a change in length is 1%, when a stress is applied along the length of the rod, the Poisson's ratio of the material is। অর্থাৎ একটা রডের ভলিউমের পরিবর্তন হচ্ছে 0.4%, অর্থাৎ ভলিউমের পরিবর্তন যদি বলি ডেল্টা ভি, সেটা হচ্ছে 4.4%, অর্থাৎ ভি ইন্টু 0.4 বাই 100, অর্থাৎ ডেল্টা ভি বাই ভি ভলিউমের পরিবর্তন বাই অরিজিনাল ভলিউম হচ্ছে 0.4 বাই 100। চেঞ্জ ইন লেন্থ ইজ 1%, অর্থাৎ লেন্থ, অর্থাৎ ডেল্টা এল সমান এল ইন্টু 1%, 1/100, ডেল্টা এল বাই এল সমান 1/100। কি বার করতে হবে? পয়সনস রেশিও। এখন আমরা জানি পয়সনস রেশিও সিগমা সমান মাইনাস ডেল্টা আর বাই আর, অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন বাই অরিজিনাল ব্যাসার্ধ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ডেল্টা এল বাই এল। আমরা এখানে ডেল্টা এল বাই এলটা জানি 1/100, কিন্তু ডেল্টা আর বাই আরটা জানি না, সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা জানি ভলিউম ভি সমান কি, একটা রডের পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল, ভি সমান এত। একে যদি আমরা দুই দিকে লগ নিই, এলএন ভি সমান এলএন পাই প্লাস এলএন আর স্কোয়ার, আর স্কোয়ার এলএন আর স্কোয়ার মানে 2ln আর, অর্থাৎ দুইটা বাইরে চলে আসে, অর্থাৎ এলএন 2ln আর প্লাস এলএন এল দৈর্ঘ্য। একে যদি ডেরিভেটিভ করি, ভি এর ডেরিভেটিভ 1/ভি বা ডিভি বাই ভি, ডিভি না লিখে আমরা বলছি ডেল্টা ভি বাই ভি সমান এলএন পাই, পাইয়ের ডেরিভেটিভ 0 ইন্টু 2ln আর, ln আর এর ডেরিভেটিভ 1/r, অর্থাৎ ডেল্টা আর বাই আর, ডিআর বাই আর প্লাস ln এল, ডিএল বাই এল বা ডেল্টা এল বাই এল। আমাদের বের করতে হবে ডেল্টা আর বাই আর, অর্থাৎ 2 ডেল্টা আর বাই আর সমান ডেল্টা ভি বাই ভি মাইনাস ডেল্টা এল বাই এল। ডেল্টা ভি বাই ভি হচ্ছে 0.4 বাই 100 মাইনাস ডেল্টা এল বাই এল 1/100, এটা হলো মাইনাস 0.6 বাই 100। তাহলে 2 ডেল্টা আর বাই আর, সেখান থেকে আমরা কি লিখতে পারি? ডেল্টা আর বাই আর সমান মাইনাস 0.6 বাই 100 ইন্টু 2, যেহেতু এটা 2 ডেল্টা আর বাই আর আছে, তাহলে এখানে হাফ দিয়ে গুণ করে দাও, অর্থাৎ মাইনাস 0.3 বাই 100।
এবার আমরা মানটা বসাচ্ছি যে সিগমা সমান মাইনাস ডেল্টা আর বাই আর, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 0.3 বাই 100 ইন্টু ডেল্টা এল বাই এল। ডেল্টা এল বাই এল হলো 1/100, 1/100, 0.3, অর্থাৎ অপশন এটা হলো সঠিক উত্তর। তার একটা অঙ্ক আছে দেখো, যে এ রড, এটাও এসেছে জিলেট 2022-এ, যে এ রড অফ লেন্থ 1000 millimeter and coefficient of linear expansion alpha equal to 10 to the power minus 4 degree centigrade inverse is placed symmetrically between fixed walls separated by 1001 millimeter। অর্থাৎ একটা 1000 mm এর রডের দৈর্ঘ্য এবং তার লিনিয়ার এক্সপ্যানশন বলে দিয়েছে, অর্থাৎ রডটা দৈর্ঘ্য বলে দিয়েছে 1000 মিলিমিটার এবং লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আলফা হচ্ছে 10 to the power minus 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ইয়ং মডিউলাস বলে দিয়েছে যে দ্য ইয়ং মডিউলাস অফ দ্য রড ইজ এত, y is equal to 10 to the power 11 নিউটন পার মিটার স্কোয়ার, এবং টেম্পারেচার বৃদ্ধি হয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টি যদি বলি টেম্পারেচার বৃদ্ধি সেটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন দ্য স্ট্রেস ডেভেলপড ইন দ্য রড, স্ট্রেসটা বার করতে বলেছে। আমরা জানি y is equal to স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে স্ট্রেনটা যদি আমরা জানতে পারি, ওয়াইটা বলে দিয়েছে, তাহলে স্ট্রেস সমান ওয়াই ইন্টু স্ট্রেন করে দেবো, তাহলে স্ট্রেনটা বের করতে হবে। স্ট্রেন মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই অরিজিনাল দৈর্ঘ্য। এখন ওর দৈর্ঘ্য হচ্ছে 1000 মিলিমিটার, লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে আলফা এত, এবং কত ডিগ্রি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়েছে। এটা কিন্তু তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল সমান আলফা এল ইন্টু টি। এটা কিন্তু হিট থেকে আসছে, যে দৈর্ঘ্য বৃদ্ধি সমান আলফা এল ইন্টু টি। আলফা হচ্ছে 10 to the power minus 4, এল হচ্ছে 1000 বা 10 to the power 3 মিলিমিটার, ইন্টু টি হচ্ছে 30। তাহলে 3 একে 4 শূন্য, 3 মিলিমিটার, 3 মিলিমিটার ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে স্ট্রেনটা কত, স্ট্রেন সমান হচ্ছে ডেল্টা এল বাই এল, ডেল্টা এল বাই এল, ডেল্টা এল হচ্ছে 3 মিলিমিটার বাই এল হচ্ছে কত 1000, তাহলে 3/1000 হচ্ছে স্ট্রেন। এখন আমরা জানি y is equal to স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে স্ট্রেন সমান হবে স্ট্রেস বাই ওয়াই, স্ট্রেস বাই ওয়াই, অর্থাৎ স্ট্রেন সমান স্ট্রেসের ভ্যালুটা, সরি আমাদের স্ট্রেসটাই বের করতে হবে, তো স্ট্রেস সমান হচ্ছে ওয়াই ইন্টু স্ট্রেন। তাহলে স্ট্রেস সমান হচ্ছে ওয়াই ইন্টু স্ট্রেন, ওয়াই ইন্টু স্ট্রেন, ওয়াই এর ভ্যালু হলো 10 to the power 11 ইন্টু স্ট্রেনটা হলো 3/1000, 3/10 কিউব, 3/10 কিউব, 3/10 কিউব, তার মানে এটা হয়ে গেল 3 ইন্টু 10 to the power 11 থেকে 3 বাদ দিলে 8, 3 ইন্টু 10 to the power 8 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, 3 ইন্টু 10 to the power 8 পাস্কাল, অর্থাৎ অপশন সিটা হলো সঠিক উত্তর। অর্থাৎ এই প্রশ্নটাও কিন্তু এসেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের যদি জিলেটের আরো ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়া অন্য কোনো সমস্যা থাকলেও তোমরা আমাকে জানাও।